বাইরের জন্য এলাম। কি হয়েছে বাবা? কি? সবাইকে আদাব ও নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমরাও আসলে তেমন একটা বেশি ভালো না, কারণ হচ্ছে সিদ্ধার্থের গত পরশুদিন রাত দেখে তার জ্বর। তো হালকা ছিল, তারপরে ভাবছি হয়তো কী কারণে, তার চোখের সমস্যাটার কারণে কিনা, চোখটা একটা ফুলে গেছে, লাল হয়ে গেছে, এই কারণে কিনা তার জ্বরটা উঠছে। গতকালকে কিছুটা কমে গেছে, মানে শরীরটা ঘামছে, তার নাপা খাওয়াইছিলাম, নাপা সিরাপ। কিন্তু আজকে দেখা যায় গতকাল রাত্রে থেকে আবার উঠে গেছে, এখনও পর্যন্ত সে মানে তার জ্বর আছে। এখনও নাপা খাওয়াইছি, নাপা সিরাপটা খাওয়াই দিছি একটু, এখন সে ঘুমাইতেছে আমার কুলে। হঠাৎ করে তার জ্বরটা কেন আসলো আসলে বুঝলাম না। কী হয়েছে বাবা? কি? তার শীতের খাবার পরে রাখছি, শরীরটা অনেক গরম, তার শীত শীত বা শীত করে মনে হয় এই জন্য ওইটা তার বাবাই পড়াই দিয়ে গেছেন। বাবা অফিসে চলে গেছে আর ওইটা দিয়ে গেছে, কারণ তার শরীরে কোনো কিছু দিয়ে রাখলে বা খাতা দিয়ে রাখলে সে রাখে না, সব পা ছুঁড়ে ফেলে দেয়। এই জন্য ওইটা মানে একটা শীতের কাপড়টা করে রাখছি। আর এখন তো সামনে শীত, একটু শীত শীত ভাবও লাগে, এই জন্য। এই যে দেখেন, সকালের খাবার নিয়ে আসছি, এখন বাজে হচ্ছে 11:30। সকালের এখনো খাবার খাই নাই। এই যে বাবু কুলে, সে হচ্ছে একটু অসুস্থ, বিছানা বেশি শুয়ে থাকে না, ঘুমাইছিল, খেতে মাত্র আসছি ওই রুমে, সাথে সাথে উঠে গেছে। সকালে রান্না করতে পারি না, তার বাবা না খেয়ে গেছে, পরে রান্না হয়েছে, মানে খিচুড়ি রান্না করছে আজকে সকালে। তো পূর্বাও বাসায় নাই, সে স্কুলে চলে গেছে। ভাবছিলাম পূর্বের আসলে পরে খাবো, কিন্তু অনেক মানে লেট, 11:30 বাজে, অনেক লেট হয়ে গেছে, ওষুধ খেতে হবে, এই জন্য খেতে বসছিলাম। মানে ওর এই রুমে আসা মাত্র সে উঠে গেছে, তাকে খুলে নিয়েই খেতে বসতেছি। খিচুড়ি নিয়ে আসছি, এখন খাবো। কি বাবা? কি? বাচ্চা মানে মানুষ করা যে কতটুকু কষ্ট, মানে একা একা, বিশেষ করে একা একা থাকলে যে কতটুকু কষ্ট, সেটা আমি বুঝতেছি। আসলে আমি এখন একা, যদি পূর্বা আছে বাসা, কিন্তু সে তো আসলে মানে এসএসসি পরীক্ষার্থী 26 সালে, আর হচ্ছে নভেম্বরের 27 তারিখ থেকে তার টেস্ট পরীক্ষা, তারপর হচ্ছে ফাইনাল মনে হয় 2-3 মাস পরে হবে, ফেব্রুয়ারি মার্চের দিকে। দেখাতে সবসময় আসলে কাজের চাপ দেওয়া যায় না, বাসায় বেশি বাসায় থাকে না, প্রাইভেট পড়ে, প্রাইভেটে চলে যায়। তো এখনও সে প্রাইভেটে চলে গেছে, বাসায় নেই। তো সে মাঝে মাঝে যতটুকু পারে সে রাখে, আমাকে হেল্প করে। যখন সে বাসায় থাকে নিয়ে নিয়ে অনেক সময় সে পড়তে বসে, আপনার অনেকে ভিডিওতে দেখছেন। তো আসলে সে তো সামনে পরীক্ষার্থী, যেহেতু সব সময় তো সে রাখতে পারে না, বাসায় থাকে না, রাখবে কীভাবে আসলে। আর তারপরে অনেকটা আমার হেল্প হয়েছে, মানে আমার খুব এই যে সে আসাতে, যে আমি স্নান করতে গেলে টেনশন থাকে না, পূর্বা রুমে থাকে বা ওয়াশরুমে গেলে পূর্বা থাকে, মানে এইগুলাতে একটু শান্তি পাওয়া গেছে, না তো সবসময় টেনশন থাকতো। তো আজকে বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল, মানে বলি না এখনও, তার বাবাকে বলছিলাম যে চলো বাড়িতে যাই, অনেক দিন ধরে যাওয়া হয় না। তো এখন তো তার এটা তো জ্বর শরীরে, এখন যাবো কিনা এটাই ভাবতেছি। হয়তো যাওয়াটা হবে না, কারণ তার শরীরটা যেহেতু খারাপ, বাড়িতে গেলে বাতাস লাগবে, অন্যরকম একটা ওয়েদার, ওই জায়গায় একটা ওয়েদার, বাড়ির একটা ওয়েদার, পরে তো শরীরটা আরও খারাপ করে, এই জন্য ভাবতেছি আর কি। আর যদি না কমে তো কালকে ডাক্তার দেখাবো, ডাক্তার আসবে ময়মনসিংহ থেকে। কি বাবা? কি রান্না বান্না করতেছ? বাজারে গেলাম, বোরান ভাইয়ের জন্য একটা খাসি কিনে নিয়ে আসলাম, বোরান ভাইয়ের মেয়ের আকিকার জন্য। মুরগি আসলে প্রচুর দাম, যে দাম ওইখানে আমাদের এই বাজারে আসলে পাওয়া যায়, এই জন্য আনি না। আর ভাবছিলাম যে দেশি মুরগির ডিম আনবো, দেশি মুরগির ডিম পাই নাই, এগুলো হচ্ছে সোনালি মুরগির ডিম, প্রচুর দাম, এই জন্য আনি না। কি বাজি শুকনো তরকারি হবে? না, তরকারি। তরকারি ভাত রান্না হয়ে গেছে? ভাত রান্না হয়ে গেছে। সকালে খিচুড়ি হইতে হইতে দেরি হয়ে গেছিলো, খাই নাই, চলে গেছিলাম। পরে ওই হোটেলে খাইলাম, হোটেলে শাক খেয়েছি, তো শাক শাক আর ডাল দেখাই 100 টাকা। মজা লাগছে এমন না, খাইছি বলে দুপুরে গেছি, সকালে তো খাই নি, 12টার দিকে কাজা করে পরে বাজারে গেলাম। কিদার মাছ? মোলা দিয়ে চলে আসো, এই জন্য রান্না করতে কেন করবো না কেন? আমি তো খিচুড়ি খাইছি, খিচুড়ি রয়েছে, একটু বড়া দিয়ে দেবো। আর তুমি তো অনেক ঠান্ডার পরে আসো, বাস দেওয়া আসো না সময়, ওই ভাবলাম তুমি ওষুধ করে আর সে ঘুমাইছে। ঠিক আছে, তাড়াতাড়ি করো রান্নাটা, ক্ষুধা লেগে গেছে।
প্ল্যানটা হলো এবার বাসায় যে রান্না বান্না করবো পরে খাওয়া দাওয়া। বিনয় বাইরের যে নিয়ে এলা বাইরে তো কষ্ট করবা হ্যাঁ হুট করে নিয়ে এসে পড়ছো হুট করে বলছে আগে বললে তো আচ্ছা আমরা সবাই আরে আমিও বাসায় আসছিলাম না আমি যে একদম কটার দিকে আসছি 7টার দিকে না আমরা যে অফিসের একটা ট্যুরে গেছিলাম গা মানে অফিসের কাজটা শেষ করে শেষের দিকে না ইয়েতে পাতলা বোন যাক নিজে মনে করে খাবেন কি এটা ইয়ে বাঁধাকপি দিয়ে বল মাছের মাথা দিয়ে নাকি আর তরকারি এই যে তারপরে এদিকে আলু বেগুন দিয়ে আলু বেগুন ঠিক আছে আমি কেমন আছে? পেট রসুন খাবার খাই না আছে মাথা নাও বাচ্চা এদিক দেখে আমতেছে দৌড় দিচ্ছি শেষ বকিসে এতে পাটা ফেলে নাকি একবারে না হালকা সাফা দিয়ে দিত বাচ্চা হয়েছে দিনে ঘুমান দিনে সমস্যা নাই আমার রাত্রে সমস্যা রাত্রে ঘুমাইতেছে না না শুনলে একটু করে উঠতেছে না নাটক তো রাজশাহী বিভাগে দুজনেই কি এতে ও আছে হ্যামকো ওই যে আমরা ও হচ্ছে আমার ওয়ার্ডরোব বাবার সাথে আগে পরিচয় থাকলে 2000 টাকা কম হইতো আমরা আমাদের কাছে নিলে তো ব্যাগের রেটটা বাড়বে একবারে মাছের উপরে তার সংসার মায়ারে নিয়ে যাবো এক সময় তাই কি দিদি শোনো না এখন ভালো লাগে না না সন্ধ্যাবেলা পুতা দুনিয়ার পুতা তারা বুঝছো তারা হচ্ছে এটা 15 লাখ টাকা খরচ করে করছে এই যে জলডাঙ্গা যে রেস্টুরেন্টটা তো তারা প্রথম 1 মাসে 6 লাখ টাকা বিক্রি দিছে না 15 দিনেই যেটা শুনলাম আর কি টাকা তুলে লাইছে তারা এখন বন্ধ থাকলেও সমস্যা নাই যেটা খরচ করছে তুলে বলছে আমাদের কাছ থেকে নিছে ওই আসলে কি 15 লাখ টাকা খরচ করছে আমি তো শোনা কথা হুম না হইতে পারে এগুলা খরচ আছে কত বাস টাস কত হ্যাঁ শুনেন আমি তো কাজ কাম করি আমি জানি কোন সাইডের মধ্যে কি পরিমাণ খরচ হতে পারে ছোট ছোট ঘরই তো কতগুলো আছে এখানে 50,000 আপনার যদি এটা মনে হয় 15 লাখ না এখানে তো শেয়ার আছে বেশ কয়েকজন অনেকজন হুম। বাড়িতে আমাদের বাড়ির সামনে যে গুগল অ্যাডভান্স এটা হইছে এটার আলকা যদি এটা মানে এটা যে সিস্টেম বা সাইড করে করছে